अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আজকের এই অনুষ্ঠানে আমরা কবর সম্পর্কে, দুনিয়ার ক্ষতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই দুনিয়াতে যে এসেছে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই দুনিয়াতে যে এসেছে তাকে মালাকুল মউত হজরতে সৈয়দনা আজরাইল আলাইহিস সালামের সম্মুখীন হতেই হয়েছে। এই দুনিয়াতে যে এসেছে সে কবরের মুখ দেখেছে। এই দুনিয়াতে যে এসেছে তো তাকে কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতেই হবে। এই জন্য এই দুনিয়াতে যখন আমরা এসে গিয়েছি তবে আমাদেরকে আখিরাতের ওই পারের কথা স্মরণ করতে হবে। দেখুন, আমরা হচ্ছি মুসাফির। আপনি, আমি, আমরা সবাই রুহের জগতে ছিলাম। যতদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে চেয়েছেন সে রুহের জগতে আল্লাহ আমাদেরকে রেখেছেন। এরপর সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমরা সেখানে ছিলাম যতদিন আল্লাহ চেয়েছিল আমরা মায়ের গর্ভে ছিলাম। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে দিলেন। যতদিন আল্লাহ চাইবে আপনি, আমি, আমরা সবাই দুনিয়াতে থাকব। এরপর আমাদেরকে কবরে নামিয়ে দেওয়া হবে। যতদিন আল্লাহ চাইবে আমরা সবাই কবরে থাকব কিয়ামতের সকাল পর্যন্ত। এরপরে আবার আমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে। 50,000 বছরকার এক দিন হবে। পুঙ্খানুপুঙ্খানু বিষয় নিয়ে হিসেব হবে। এরপরে লাস্ট স্টেজ, শেষ স্থান জান্নাত অথবা জাহান্নাম হবে। তাহলে বোঝা গেল আমরা এক স্থানে নেই, আর আমরা এক স্থানে ছিলাম না। আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়াতে, তারপরে কবরে, তারপরে হাসরে, তারপরে শেষ স্থান জান্নাত অথবা জাহান্নাম। তো শেষ যে স্থান আছে জান্নাত, আর গুনাহগারদের জন্য, নাফরমানদের জন্য জাহান্নাম। তো আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো আমল করে নিতে হবে। আজকে আমরা এই বিষয় জানার চেষ্টা করব। চলুন তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। তাজদারে মদিনা, करार क़ल्बो सीना, फैज़ गंजीना, साहिब मुअत्तर पसीना, बाइस नुज़ूल सकीना, सरकार सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम इरशाद करें যে দুনিয়াতে থেকে আমার উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিনে আমি তাকে নিজের হাত দিয়ে হাউজে কাউসারের মিঠা মিঠা ঠান্ডা ঠান্ডা জাম অর্থাৎ শরবত তাকে পান করাবো। আর সে যখন হাউজে কাউসার থেকে পানি পান করে নেবে আর তার পিপাসা লাগবে না, ভয় ভীতিও তার অন্তর থেকে দূর হয়ে যাবে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। সবাইকে মাটির মেহমান হতে হবে, আর কবর তাকে মেহমান করে কিয়ামতের সকাল পর্যন্ত রাখবে। কিন্তু ওই মেজবান সবার সাথে এক ধরনের আচরণ করবে না।
যে মেহমান ভালো হবে, নেককার হবে, পরহেজগার হবে, দিনদার হবে, নামাজি হবে, হাজি হবে, উমরাকারী হবে, দানকারী হবে, সে দান সদকা বেশি করেছে, এমন কেউ যদি যায় তো কবর তাকে এমনভাবে জড়িয়ে নিবে নিজের বুকে যেভাবে মা তার সন্তানকে বুকে জড়িয়ে নেয়। কবর তার জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। আর যে দুনিয়া থেকে নাফরমানি নিয়ে যাবে, গুনাহ নিয়ে যাবে, কেউ যদি হারাম খেয়ে যায়, সুদ খেয়ে যায়, ঘুষ খেয়ে যায়, আল্লাহকে অসন্তুষ্ট করে যায়, বেনামাজি হয়ে কেউ যদি মরে, কেউ যদি জালিম অত্যাচার হয়ে যদি মরে, কেউ যদি কারো হক নিয়ে মরে যায়, কেউ যদি কারো উপরে অত্যাচার জুলুম করে যদি মারা যায়, কেউ যদি কারো মনে কষ্ট দিয়ে মারা যায়, তো কবর তাকে এমনভাবে চাপ দিবে কি তার হাড়গুলো একের অপরের সাথে মিশে যাবে। কবর তাকে এমনভাবে কষ্ট দিবে, এমনভাবে তার উপরে কবর চাপিয়ে বসবে যেভাবে সে মনে করবে কি পুরো মাটির চাপ তার উপরেই পড়ে গিয়েছে। শেষ পর্যন্ত তার কবরে সাপ বিচ্ছু আসবে আর তার কবরকে জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত বানিয়ে দেওয়া হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদদের সাথেও কি কিয়ামতের দিনে কেউ উঠবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, যে সকল শহীদ আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে সেই দলের সাথে কিছু লোক উঠবে। তারা হচ্ছে যারা মৃত্যুকে প্রতিদিন দিনে এবং রাত্রে 20 বার স্মরণ করেছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শহীদদের মাকাম, মর্যাদা, সম্মান আল্লাহ অনেক ঊর্ধ্বে রেখেছে। তাদেরকে কিয়ামতের দিনে অনেক সম্মান দান করা হবে। সেই সম্মানিত শহীদগণের সাথে সেই সমস্ত মানুষরাও উঠবে যারা মৃত্যুকে প্রতিদিন 20 বার স্মরণ করেছে। আর মৃত্যু মুমিনদের জন্য উপহার স্বরূপ, আর কাফিরদের জন্য এটা আযাব স্বরূপ রয়েছে। যারা মুমিন রয়েছে, মুসলমান রয়েছে, তারা মৃত্যুকে পছন্দ করে কি মৃত্যুর পরে তো আমি আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবো, আল্লাহ তাআলার সান্নিধ্যে আমি চলে যাব। আর যারা অমুসলিম হবে, দুনিয়াদার হবে, তারা মৃত্যুকে পছন্দ করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন, চলুন আমরা অন্তর থেকে আমরা শ্রবণ করি। তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। দেখলেন কিছু লোকেরা বসে আছে আর নিজেদের মধ্যে কথা বলছে আর হাসছে। তাদের এই অবস্থা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করো। ওই জাতের কসম যার হাতে আমার প্রাণ আছে, যদি তোমরা জানতে যা আমি জানি, তাহলে তোমরা বেশি কান্না করতে আর কম হাসতে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করো। কিন্তু আমরা মৃত্যুকে স্মরণ করি না। আর কেউ যদি মৃত্যু সম্পর্কে আলোচনা করে, আমরা বলি, ভাই চুপ করো তো, মৃত্যুর কথা বলিও না তো। দেখুন, আমরা মৃত্যুর কথা বলি বা না বলি, কেউ আলোচনা করুক বা না করুক, মৃত্যু তো আসবেই আসবে। এবং অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি লোম থেকে মালাকুল মউত রূহ কবজ করে নেবে। তো এই জন্য আমাদেরকে মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করতে হবে। যারা মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করে, দুনিয়ার স্বাদ তার থেকে দূর হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সেই ব্যক্তিকে সম্পদ দান করেন যাকে তুমি ভালোবাসো, এবং আল্লাহ তাআলা তাকেও সম্পদ দান করে যাকে তুমি অপছন্দ করো। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে, তখন তাকে আল্লাহ
ঈমানের নূর দান করে দেয়। শুনে নাও, কিছু লোক দিনদার হয়ে থাকে, আবার কিছু লোক দুনিয়াদার। শুনো, দুনিয়া পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে আর আখিরাত নিকটে চলে আসছে। শুনে নাও, আজ তুমি আমলের দিনে রয়েছো, তার মধ্যে হিসেব নেই। খুবই তাড়াতাড়ি তুমি হিসেবের দিনে চলে আসবে, সেখানে কোনো আমল নেই, সেখানে আমলও করতে পারবে না। বাস্তবিকই প্রিয় মদনী চ্যানেলের দর্শক বৃন্দ, আজ আমরা আমলের দিনে রয়েছি। এই যে দিন ডে বাই ডে অতিক্রম করছে, অতিবাহিত হচ্ছে, এটা হচ্ছে আমলের দিন, এখানে হিসেব নেই। কিন্তু কিয়ামতের দিনে হিসেব হবে, আমল হবে না। এই জন্য আমাদেরকে এই আমলের দিনে বেশি বেশি আমল করে নিতে হবে। আর এই দুনিয়া পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে, কিন্তু আখিরাত সামনের দিকে চলে আসছে। এত কিছু নজির আমাদের সামনে রয়েছে, এত ইতিহাস আমাদের জানা রয়েছে, তারপরেও এই নজির, এই ইতিহাস দেখেও বুঝেও পড়েও আমরা শিক্ষা অর্জন করছি না। আমরা দুনিয়ার দিকেই ধাবিত হচ্ছি, হালমি মসজিদ, আরো 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 করে আমরা নিজের কবরকে নষ্ট করে ফেলছি। সামনে যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, ফেস করতে হবে, তিনি রূহ কবজ করবেন, সেই দিন সেই সময়ের কথা আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহর কাছে লজ্জা কেন করো না? তোমাদের কি লজ্জা লাগে না? সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে লজ্জা করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা মাল জমা করো, সঞ্চয় করো ঠিকই, কিন্তু সেখান থেকে তোমরা ভোগ করতে পারো না, খাও না। আর সেই জিনিস চাও যা তোমরা হাসিল করতে পারো না, আর সেই ঘর বানাও যাতে তোমরা থাকতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বড় বড় দালান কোঠা বানাচ্ছি থাকার জন্য, অথচ সেখানে আমরা থাকতে পারবো না। আর সেই সমস্ত জিনিসগুলো আমরা চাচ্ছি যেটা আমরা কখনো পেতে পারবো না। আর আপনি আমি আমরা মাল সঞ্চয় করছি, জমা করছি, ব্যাংকে রাখছি, আমরা লকারে রাখছি, জমা করছি, অথচ সেখান থেকে আমরা সঞ্চয় করছি না, খাচ্ছি না। আল্লাহু আকবার, সেগুলো আমরা জমা করে রাখছি। আচ্ছা, রাখছি তো ঠিক আছে, কিন্তু এর হিসেব আমাকে কবরে দিতে হবে। ছেলের জন্য অমুক ফ্ল্যাট, মেয়ের জন্য অমুক জমিন, স্ত্রীর জন্য এত টাকা, যা কিছু প্রপার্টি করে দিয়ে আমরা যাচ্ছি, তারা ভোগ করবে, তারা খাবে, আনন্দে থাকবে, কিন্তু তার হিসেব আপনাকে আমাকে কবরে দিতে হবে। কি আমি কিভাবে এগুলো রোজগার করেছি, এগুলো কিভাবে আমি তৈরি করেছি, হালাল পন্থায় না হারাম পন্থায়? যদি হারাম পন্থায় করে থাকি, তাহলে পুঙ্খানুপুঙ্খানু এক একটি ইটের হিসেব আমাদেরকে কবরে দিতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাই মাটির মেহমান হতে যাচ্ছি, আর মাটি সবাইকে একভাবে বরণ করে নেবে না। কাউকে খুব সুন্দরভাবে বরণ করে নেবে, আর কাউকে খুব কঠিনভাবে তাকে নেবে। কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে সাপ বিচ্ছুতে ভরা ঘর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 3টি লাকড়ি নিলেন, আর একটি লাকড়ি সামনে, আর একটি লাকড়ি তারপরে, আর একটি লাকড়ি তারপরে মাটিতে গেড়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাহাবারা, তোমরা কি জানো এটা কি রয়েছে? তখন সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো 3টি লাকড়ি গেড়ে দিয়েছেন, বোঝা যাচ্ছে না কি করছেন আর কি বুঝাচ্ছেন আপনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রথমটা হচ্ছে মানুষ,
দ্বিতীয়টা হচ্ছে তার মৃত্যু, আর তৃতীয়টা হচ্ছে তার আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। সে আশা করে কিন্তু সে আশা পর্যন্ত পৌঁছতে পারে না, কেননা মাঝখানে মৃত্যু রয়েছে। তো প্রথম রয়েছে আমি, দ্বিতীয় হচ্ছে মৃত্যু, আর তৃতীয় হচ্ছে আশা। মৃত্যুকে ভুলে গিয়ে মানুষ আশার দিকে ধাবিত হয়, অথচ এই মৃত্যুকে মানুষ ভুলে বসেছে। এই মৃত্যু কখনো মানুষের আশা পূরণ করতে দেবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বাবা অনেক সময় বলতেন, আমি ওই ব্যক্তির কথা ভেবে খুবই আশ্চর্য হই যার মৃত্যু উপস্থিত হয়েছে আর তার জ্ঞানও আছে এবং কথাও বলতে পারে, তারপরেও সে মৃত্যুর বর্ণনা দিতে পারে না। যখন হযরতে সৈয়দনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন আর মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, এমন সময় তার ছেলে বললেন, বাবা, আপনি তো বলতেন কি মৃত্যুর কথা মানুষ কেন বর্ণনা করতে পারে না, যে এখন মারা যাবে, যে এখন মৃত্যুবরণ করবে, সে মৃত্যুর বর্ণনা কেন করতে পারে না? তো আপনি বলুন আপনাকে এখন কেমন অনুভব হচ্ছে? তখন হযরতে সৈয়দনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো তোমাকে সব কথাগুলো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, এতটুকু তোমাকে আমি বলতে পারবো, আমার এত কষ্ট হচ্ছে যেমন আমার রূহকে সুইয়ের ছিদ্র থেকে বের করা হচ্ছে। আল্লাহু আকবার। বিশাল বড় পাহাড় মনে হয় আমার দুই কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। আর শোনো, আসমান আর জমিন মনে হয় দুইজনে মিলে গেছে, আর মাঝখানে আমি রয়েছি, তারা আমাকে পিষ্ট করে দিচ্ছে। এমন মৃত্যুর যন্ত্রণা আর কষ্ট আমি অনুভব করছি। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখি মানুষ মারা গিয়েছে, এই তো তার রূহ বের হয়ে গিয়েছে, স্ট্রোক করেছিল, ব্রেন স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, আমরা এতটুকু মনে করি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন রয়েছে। 3000 তরবারি দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, 3000 তরবারি যদি কাউকে মারা হয়, আঘাত করা হয়, যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট রয়েছে। এই যে আমাদের মাথায় চুল রয়েছে, দাড়ি রয়েছে, লোম রয়েছে, একটি লোম আপনি টানুন, ছিঁড়ুন, দেখুন কত কষ্ট পাবেন। ঠিক এরূপভাবে আমাদের দেহে শিরা, অপশিরা কোষগুলো রয়েছে, সেখান থেকে রূহ বের করা হবে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে রূহ বের করা হবে। আর মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতুস সালাম বলেন, একটি জীবিত ছাগলকে জবো না করে জীবিত অবস্থায় যদি তার চামড়াগুলো যদি খুলে নেওয়া হয়, কত কষ্ট হবে। তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট। এই মৃত্যুর পরে আমরা সবাই কবরের মেহমান হয়ে যাব, বাস্তবিকই এটাই রয়েছে। এরপরে কবর, তারপরে হাসর, কিয়ামত। এই কিয়ামত সম্পর্কে উলামা কিরাম কি লিখেছেন? হযরতে সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতুস সালাম আল্লাহর হুকুমে মুর্দাকে জীবিত করতেন। একদল অমুসলিম লোকেরা আসলো আর বলল, হে ঈসা আলাইহিস সালাম, যে এখন মারা গিয়েছে বা গতকালকে বা পরশু মারা গিয়েছে এমন মুর্দাকে আপনি জীবিত করে থাকেন। হয়তো তারা মৃত্যুবরণ করেইনি, আপনার কথা শুনে তারা হয়তো জাগ্রত হয়ে যেত, নাউজুবিল্লাহ। তো আমরা দেখতে চাই আর জানতে চাই কি সত্যি আল্লাহ তাআলা আপনাকে কি এমন মুজিজা দান করেছে? ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা কি চাও? অমুসলিমরা বলল, আমরা চাই নূহ আলাইহিস সালামের ছেলে শাম যে মারা গিয়েছে,
আপনি তাকে জীবিত করুন। তখন আমরা বুঝতে পারবো কি হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে এমন মুজিজা দান করেছে। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেন, তাহলে চলো শামের কবরের কাছে চলো। যখন ঈসা আলাইহিস সালাম শাম এর কবরের কাছে উপস্থিত হলেন, তখন হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ইরশাদ করলেন, হে শাম, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। কবরের মাটি সরে গেল, আর নূহ আলাইহিস সালামের ছেলে শাম কবর থেকে বাইরে বেরিয়ে আসলো। অমুসলিমরা দেখে আশ্চর্য বোধ করলো, হায় এটা কি? শাম নিজের কবর থেকে বেরিয়ে আসলো। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের যুগে তো মানুষের মাথার চুল আর দাড়ি সাদা হতো না, তোমার কিভাবে হয়ে গেল? তখন শাম বলে कि আমি মনে করেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, এই ভয়ে, কিয়ামতের ভয়ে আমার মাথার চুল আর দাড়ি সমস্ত সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার মৃত্যুর কতদিন হলো? তখন শাম বলল, আমার 4000 বছর হয়ে গেছে মৃত্যুবরণ করার, কিন্তু 4000 বছর পূর্বে যে মালাকুল মত আমার রূহ বের করেছিল, সেই রূহ বের করার যে কষ্টটা আজও আমার দেহে বিদ্যমান রয়েছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সেই রূহ বের করার কষ্টটা এখনো যায়নি। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মৃত্যু এত সহজ নয়, মৃত্যু অনেক কঠিন রয়েছে। একদিন চলে যেতে হবে, দেখতে হবে কে কিভাবে যাচ্ছে, আল্লাহকে রাজি করে না আল্লাহকে অসন্তুষ্ট করে। জ্ঞানীকে, জ্ঞানী সে যে মৃত্যুকে স্মরণ করে আর তার প্রস্তুতি নেয়। আর বোকা সে আছে যে মৃত্যুকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায় আর ফানি দুনিয়ার দিকে ধাবিত হয়। সে বোকা। চালাক, চতুর, জ্ঞানী, বুদ্ধিমান সে যে হরদম প্রতি মুহূর্তে মওতকে স্মরণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যে নিঃশ্বাস নিলাম এটা ফেলতে পারবো কি না আমি ভয় করি, কি এর মধ্যে যাতে আমার মৃত্যু না চলে আসে। যখন আমি মুখে খাবার দিই আর মুখে খাবার থাকে, আমি ভয় করি, জানি না এই খাবার আমার ভিতরে যাবে কি না, এর আগেই মৃত্যু না চলে আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে এত স্মরণ করতেন, আর আমরা কতটুকু করি? আমরা শুধু টাকা টাকা টাকা, ঘরবাড়ি, জমি জায়গা, আল্লাহু আকবার, এই তুচ্ছ সম্পদের জন্য মানুষ একের অপরকে মার্ডার করে দিচ্ছে, একের অপরকে কষ্ট দিচ্ছে, মাকে বের করে দিচ্ছে, বাবাকে হত্যা করছে এই তুচ্ছ দুনিয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি মশার যে ডানা আছে, এই ডানা বরাবরও মূল্য আল্লাহর কাছে এই পৃথিবীর নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।